বাদশাহ হারুনুর রশিদের শাসনামলে বাহলুল নামে এক পাগল ছিল, যে অধিকাংশ সময় কবরস্থানে কাটাত। কবরস্থানে থাকা অবস্থায় একদিন বাদশাহ হারুনুর রশিদ তার পাশ দিয়ে যাচ্ছিলেন। বাদশাহ তাকে ডাক দিলেন, বহলুল, ওহে পাগল, তোমার কি আর জ্ঞান ফিরবে না? বাহলুল বাদশার এ কথা শুনে নাচতে নাচতে গাছে ওপরে মগডালে চড়লেন এবং সেখান থেকে ডাক দিল, হারুন, ওই পাগল, তোর কি কোনোদিন জ্ঞান ফিরবে বা? বাদশাহ হারুনুর রশিদ বহলুলকে বললেন, আমি পাগল নাকি তোমার মতো সারাদিন কবরস্থানে বসে থাকি? বাহলুল বলল, আমি বুদ্ধিমান। বাদশাহ জানতে চাইল, কিভাবে? বাহলুল রাজপ্রাসাদের দিকে ইঙ্গিত দিয়ে বললেন, আমি জানি এই রঙিলা দালান ক্ষণিকের আবাসস্থল এবং এটি কবরস্থান, স্থায়ী নিবাস। এজন্য আমি মরার পূর্বেই এখানে বসবাস শুরু করেছি। অথচ তুই গ্রহণ করেছিস ওই রঙিন শালাকে আর এই স্থায়ী নিবাসকে এড়িয়ে চলছিস। রাজপ্রাসাদ থেকে এখানে আসাকে অপছন্দ করছিস, যদিও তুই জানিস এটাই তোর শেষ গন্তব্য। এবার বল, আমাদের মধ্যে কে পাগল? খোদার কসম, তুমিই সত্যবাদী। তোমার উপদেশের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট। তাকে যথার্থভাবে আঁকড়ে ধর। তোমার কোনো কিছুর অভাব থাকলে আমাকে বল, আমি তা পূরণ করব। হ্যাঁ, আমার 3টি অভাব আছে। এগুলো যদি তুমি পূরণ করতে পার তবে সারা জীবন তোমার কৃতজ্ঞতা স্বীকার করব। তুমি নিঃসংকোচে চাইতে পার। বাহলুল, মরণের সময় হলে আমার আয়ু বৃদ্ধি করতে হবে। এটা আমার পক্ষে সম্ভব নয়। আমাকে মৃত্যুর ফেরেশতা থেকে রক্ষা করতে হবে। এটা আমার পক্ষে সম্ভব নয়। আমাকে জান্নাতে স্থান করে দিতে হবে এবং জাহান্নাম থেকে আমাকে দূরে রাখতে হবে। এটা আমার পক্ষে সম্ভব নয়। বাহলুল বললেন, তবে জেনে রাখ, তুমি বাদশাহ নও, বরং তুমি অন্য কারো। অতএব তোমার কাছে আমার কোনো চাওয়া বা প্রার্থনা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার রং তামাশা ছেড়ে কবরের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন।